أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের লেকচার নম্বর 34 ডিরাইভ ফ্রম ভার্ব 5, 6 and 7। ইতিমধ্যে আমরা ডিরাইভ ফ্রম 2, 3, 4 পড়লাম। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে 5, 6, 7। 5, 6, 7, 5 তৈরি হয় ফাআলা ডিরাইভ ফর্ম টুর সাথে যখন তা যোগ হয় তখন এই ফর্মটা হয় ডিরাইভ ফর্ম 5। আর ডিরাইভ ফর্ম 6 হয় যখন ডিরাইভ ফর্ম 3 এর সাথে তা যোগ হয় তখন হয় ডিরাইভ ফর্ম 6। তাহলে এই ডিরাইভ ফর্ম 5 হচ্ছে তাফাআলা আর ডিরাইভ ফর্ম 6 হচ্ছে তাফাআলা। এই এই প্রত্যেকটা ফর্ম 9টা ডিরাইভ ফর্ম আর একটা বেস ফর্ম। তার মধ্যে এই দুই ফর্মেরই প্রথমে তা তা আছে, আর কোনো ফর্মে তা নাই। তাহলে আমরা দেখেই চিনতে পারবো যে তাফাআলা এবং তাফাআল। আর ডিরাইভ ফর্ম 7 হচ্ছে ফাআলার আগে ইন। আমরা যে একটা পার্টিকুল পড়েছিলাম ইন, সেই পার্টিকুলার মতোই ইন ইন তার ফাআলার আগে বসে ইন ফাআলা। এটা হচ্ছে ডিরাইভ ফর্ম 7। উদাহরণ হচ্ছে যেমন ডিরাইভ ফ্রম 5 তাফাআলা তাকাব্বারা। তাকাব্বারা তার প্রেজেন্ট টেন্স হচ্ছে ইয়াতাকাব্বারু, আর তাকাব্বার ইম্পারেটিভ। ডিরাইভ ফ্রম 6 হচ্ছে তাফাআলা তাকাসারা, ইয়াতাকাসারু আর তাকাসার। আর ডিরাইভ ফ্রম 7 হচ্ছে ইনফাআলা ইনকাসারা, ইয়ানকাসিরু ইনকাসির। এই তিনটা ফর্ম আর আজকে সহজভাবে আমরা পড়ার চেষ্টা করব। আশা করি আমরা মনোযোগের সাথে শুনবো ইনশাল্লাহ। প্রথম কথা হচ্ছে বাব তাফাআলা ইজ ফর্ম বাই প্রিফিক্সিং তা টু বাব ফাআলা। ইট এক্সপ্রেসেস অ্যাপার্ট ফ্রম স্পেসিফিক মেজার্স দ্য প্যাসিভ স্টেট অফ বাব ফাআলা। প্যাসিভ স্টেট মানে তার অবস্থা। এই অবস্থাটা যদি প্যাসিভ অবস্থান হয় তাহলে ইন্টেন্সিটিভ হয় সাধারণত। যেমন আল্লামা হি টট। এখন আলিমা থেকে আমরা পড়েছিলাম আল্লামা, আল্লামা থেকে আমরা পড়েছিলাম আলামা। তারপরে এখন হচ্ছে 5 হচ্ছে তাআল্লামা। তাআল্লামা তাআল্লামা অর্থ হচ্ছে হি লার্ন, টট হিমসেলফ, মানে সে নিজে শিক্ষা করলো। এটা হচ্ছে ডিরাইভ ফ্রম 5। আদার এক্সাম্পল ফ্রম দিস ভার্ব তাকাল্লামা হি স্পোক, তাখাওয়াফা হি বিকেম অ্যাফ্রেড, তাশাররাফা হি হ্যাজ দি অনার, তারাদ্দাদা হি হেজিটেটেড। এইভাবে এই ফর্মটা তৈরি হয়। এখন আমরা প্রত্যেকটা ডিরাইভ ফর্মের একটা মূল ফাংশন পড়ার চেষ্টা করি বা মনে রাখার চেষ্টা করি। এই ডিরাইভ ফ্রম 5, it is the reflexive form of group 2 verb. Here the action relates back to the doer. এই কথাটা মনে রাখলে আমরা এই ফর্মের কাজটাকে আমরা মনে রাখা সুবিধা হবে যে অ্যাকশন রিলেটস ব্যাক টু দি ডুয়ার। যেখানে একটা ভার্ব থাকে সেখানে একটা কাজ থাকে। এই কাজ, যে কাজটা নিজের উপর বর্তায়, এটা হচ্ছে ডিরাইভ ফ্রম 5। খুব সহজ উদাহরণ হচ্ছে আল্লামা, সে শিখালো। এখন এই সে শিখালোটা যখন সে শিখলো নিজের উপর এই অ্যাকশনটা নিল, তখন হচ্ছে তাআল্লামা। তাহলে আল্লামা থেকে তাআল্লামা। ফাররাকা, সে আলাদা করলো। আর তাফাররাকা যখন 5 ডিরাইভ হলো তখন সে আলাদা হলো। ফাসসাহা, সে জায়গা করে দিল। আর তাফাসসাহা, সে জায়গা করে নিল। তাহলে এই তিনটা উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে যে ডুয়ার, ডুয়ারটা কি সি বা হি বা ইট। কাজটা রিলেটস ব্যাক টু দি ডুয়ার। কাজটা কি শিকার কাজ। শিকার কাজটা কে করলো? সে নিজে শিখলো, সে নিজে আলাদা হলো, সে নিজে জায়গা করে নিল।
এটা হচ্ছে তার মেইন ক্রাইটেরিয়া। এখন আমরা একটু উদাহরণ দেখি। এখানে একটা উদাহরণ হচ্ছে দাবারা। দাবারা থেকে দাব্বারা হচ্ছিল ডিরাইভ ফ্রম টু। ইউদাব্বিরু, দাব্বারা থেকে ইউদাব্বিরু, ইম্পারেটিভ হচ্ছে দাব্বির। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত দুনিয়ার যাবতীয় বিষয় পরিচালনা করেন। এখানে পরিচালনা করেন ইউদাব্বিরু। আচ্ছা, এটা হচ্ছে ডিরাইভ ফর্ম টু। এখন যখন ডিরাইভ ফর্ম ফাইভ হচ্ছে, তখন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না? এখানে আমরা একটু চিন্তা যদি করি যে ডিরাইভ ফর্ম ফাইভ হয়ে কি হচ্ছে, তাদাব্বার। এখানে সহজে যাতে আমরা এই ডিরাইভ ফর্মের কনজুগেশনটা পাই, এই জন্য এখানে দেখেন তাদাব্বার। তাদাব্বারের প্রেজেন্ট টেন্স কি? ইয়াতাদাব্বারু। ইয়াতাদাব্বারু। তো ইয়াতাদাব্বারুর, ইয়াতাদাব্বারু, তার ইয়াতাদাব্বারানি, তারপরে ইয়াতাদাব্বারুনা। এই দেখেন ইয়াতাদাব্বারুনা, আফালা ইয়াতাদাব্বারুনা। তাহলে গভীরভাবে চিন্তা করা। এখন এই যে গভীর কথা, গভীরভাবে রিসার্চ করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে করা, এটা আমরা পেয়েছিলাম কি কোনো একটা এমফেসিস দেওয়ার জন্য বা ইন্টেন্সিফাই করার জন্য ডিরাইভ ফর্ম টু। আবার এই ডিরাইভ ফর্ম টুটা যখন ডিরাইভ ফর্ম ফাইভ হচ্ছে, তখন ডিরাইভ ফর্ম টুর ক্রাইটেরিয়াটা কিন্তু এখানে আছে। এই জন্য এটা গ্রামার পড়ার মাধুর্যতা বা গুরুত্ব, যে এখানে দাব্বারা থেকে ইউদাব বিরু, তাদাব, তাদাব্বারা, তাদাব্বারা হয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা, এই এই অর্থটা মিন করতেছে। আর ডিরাইভ ফ্রম ফোর, ওয়াল্লাইলি ইজা আদবার, আর রাতের শপথ যখন তার অবসান ঘটে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে অর্থের পার্থক্য। তো অর্থের পার্থক্য স্বাভাবিক কারণে তার মূলের সাথে মিল রেখে চিন্তা ভাবনা করলে দেখা যাবে যে মূলের সাথে কিছুটা মিল আছে। তারপরে দেখেন ফারাক্কা। মূল ছিল ডিরাইভ ফ্রম ওয়ান, ফারাক্কা। ফারাক্কা, ফারাক্কা থেকে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এ ফারাক্কা থেকে ইউফরাকু। ডিরাইভ ফ্রম টু যখন হচ্ছে, তখন তখন হচ্ছে ফাররাকা। ফাররাকা, ইউফাররিকু, ফাররিক। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহু। তাদের কারো মধ্যে আমরা কোনো পার্থক্য করি নাই যে নুফাররিকু, তুফাররিকু, উফাররিকু। তাহলে লা নুফাররিকু, এটা হচ্ছে ডিরাইভ ফর্ম টু। তাহলে একটা ডিরাইভ ফর্ম ওয়ান পেলাম, টু পেলাম, থ্রি হচ্ছে ফারিকু হুন্না। এই যে আও ফারিকু হুন্না বিমারুফিন। এই ফারিকু ডিরাইভ ফ্রম থ্রি। আর ডিরাইভ ফ্রম ফাইভ, যেটা আজকে আমাদের পড়া, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। যে তাফাররাকু, তাফাররাকা থেকে তাফাররাকু, তাফাররাকু, যে তোমরা দলাদলি করো না। এই ফারাকা কাছাকাছি অর্থ। ফারাক মানে ডিস্টিংক্ট, আলাদা হওয়া, মানে ভেদাভেদ করা, পার্থক্য করা, আলাদা হওয়া। আর এখানে ফাইভে এসে তোমরা দলাদলি করো না। তোমরা নিজেরা, নিজেরা দলাদলি করো না। ঠিক একইভাবে আহ আহ, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিসা। ওয়াজকুরু জাকারা, জাকারার ইম্পারেটিভ টেন্স হচ্ছে জাকারা থেকে ওয়াজকুরু। এই যে জাকারা, ইয়াসকুরু, উজকুর। এখানে ডিরাইভ ফ্রম ওয়ান। আর ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, জাক্কির, জাক্কারা থেকে জাক্কির, ডিরাইভ ফ্রম টু। আর ফাইভ হচ্ছে আফালা তাজাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? আফালা, লা তাজাক্কারুনা, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? এটা হচ্ছে ডিরাইভ ফ্রম ফাইভ। তার ডিরাইভ ফ্রম ফাইভের আরেকটা আরেকটা এক্সেপশনাল ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে বার হুইচ ইন্ডিকেট গ্রাজুয়াল অ্যাকশন। যেমন যারা, সে গিলে ফেললো। আর তাজাররা, সে চুমুক দিয়ে দিয়ে পান করলো। কোরআনে এটার অর্থ আয়াতটা এইভাবে আসছে, ইয়াতাজার রাউহু ওয়ালা ইয়াকাদু ইউসিউহু। সে তা গিলতে চাইবে এবং প্রায় সহজে সে তা গিলতে পারবে না। এই যে ইয়াতাজার রাউহু, মানে ছিপ, চুমুক দিয়ে, ডুব গিলা বলতে পারি আমরা। এই অর্থে
এই তাজাররা এই অর্থে ডিরাইভ ফ্রম ফাইভ ব্যবহৃত হয়। আবার আমরা বলছিলাম যে একেবারে নতুন অর্থ হতে পারে, যেমন কালিমা সে আঘাত করলো, আর তাকাল্লামা সে কথা বলল, সদাকা সে সত্য বলল, আর তাসাদ্দাকা তাসাদ্দাকা সে দান করলো। তাহলে এখানে পার্থক্যটা হচ্ছে নতুন অর্থ অর্থ মিন করতেছে। হাজা মা ওয়াদার রহমানু ওয়াসাদাকাল মুরসালুন, এখানে এবং রাসূলগণ সত্য বলেছিলেন। আর ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম, সাদাকা করা, এই তাসাদ্দাকু। আরেকটা ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া হচ্ছে যে সাম ভার্ব অফ দিস ফর্ম আর ফ্রম নাউন। নাউন থেকে এই ভার্বগুলো তৈরি হয়। যেমন নাউন অফ কোয়ালিটি ও স্ট্যাটাস ফর দি নাউন নাসরানিউন। নাসরানিউন মানে এ খ্রিস্টিয়ান, নাসরানিউন ইজ চেঞ্জ টু তানাসরা, টু বিকাম এ খ্রিস্টিয়ান। এটা হচ্ছে একটা নাউন থেকে এই এই ভার্বটা তৈরি হয়। এখন একটা রুল হচ্ছে যে আমরা দেখলাম যে এই যে পাস্ট টেন্স ভার্বের আগে একটা তা আছে, কিন্তু আমাদের তো একটা জানা কথা যে তা হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটা চিহ্ন, আইতানের তা। এখন আইতানের তা যখনই তাফা আলা, এটা তো পাস্ট টেন্স ফর্মেও তা একটা তা একটা সামনে আছে। তো যখন এটা সামনে তা থাকে, তখন যখন এটা প্রেজেন্ট টেন্স হয় তখন তো হয় যেমন উদাহরণ উদাহরণ হচ্ছে যে আহ, আহ, তাকাল্লামা। তাকাল্লামা যখন প্রেজেন্ট টেন্স হয় তখন হয় ইয়াতাকাল্লামু, ইয়াতাকাল্লামু, ইয়াতা ইয়াতালাক্কা, ইয়াতাআল্লামু। এই যে একটা ইয়া, এই ইয়া যখন কনজুগেশন হয় তখন হয় ইয়াটা পরিণত হয় আইতানে। আশা করি আপনারা এটা বুঝতে পারতেছেন যে আইতানের যখন তা এবং এই তা দুইটা যখন একত্রিত হয় তখন তখন এই দুইটা তার মধ্যে একটা তা ড্রপ হতে পারে। যেমন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। এখানে তানাজ্জালু ইজ ফর তাতানাজ্জালু, তাতানাজ্জালু, যেমন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহি। এখানে এটা তাতানাজ্জালু ছিল। তাতানাজ্জালু উচ্চারণের সময় একটা তা ড্রপ হইতে পারে, এই কথাটাই এই স্লাইডে বলা হয়েছে। এখন আমরা এই ফর্মের কনজুগেশন, যে পাস্ট টেন্স কনজুগেশন, প্রেজেন্ট টেন্স কনজুগেশন এবং ইম্পারেটিভ টেন্স, তো আমরা বলছিলাম তাআখারা। তাআখারা পাশে আমরা এই পাস্ট টেন্স ফাআলার কনজুগেশনটা এই জন্য দেখানোর চেষ্টা করলাম যে এই ফাআলার কনজুগেশন আর এই তাআখারার একই কনজুগেশন। তাআখারা, তাআখারা, তাআখারু, তাআখারাত, তাআখারাতা, তাআখারনা, তা খারতা, তা খারতুমা, তা খারতুম, তা খারতি, তা খারতুমা, তা খারতুন্না, তা খারতু, তা খারনা। এই ফালা, আমরা এই ফালা সবার জানা আছে, সুতরাং পাস্ট টেন্স কনজুগেশন আমাদের আর বুঝতে কোনো অসুবিধা হবে না। একইভাবে আমরা পড়েছিলাম ইয়ান সুরু, ইয়ান সুরানি, ইয়ান সুরুনা। এখন ইয়ান সুরু যেভাবে, এই ইয়ান সুরুটা হচ্ছে ইয়াত্তা খারু। তাহলে এই যে ইয়াতা খারু, তার আর প্রেজেন্ট টেন্সের কনজুগেশনে আনি আর উনা, ইয়াতা খারানি, ইয়াতা খারুনা, তাতা খারু, তাতা খারানি, তাতা তাতা খারনা। এইভাবে আতা খারু, নাতা খারু। আপনারা এই দুইটা একটার সাথে আরেকটা মিল করে পড়ে নেবেন। আমরা পড়েছিলাম ইম্পারেটিভ টেন্স, ইজ হাব, ইজ হাবা, ইজ হাবু, ইজ হাবি, ইজ হাবনা। এখন এই এই প্যাটার্নেই তা খার আমরা পেলাম সিঙ্গুলার এবং মাস্কুলিন। তা খার, তা খারা, তা খারু, তা খারি, তা খারা, তা খারনা। আশা করি যাদের এই কনজুগেশনে কনফিউশন, তারা আমাদের এই ইম্পারেটিভ ফর্মের কনজুগেশনের ফর্মটা যদি লেকচারটা পড়েন বা ক্লাসগুলো দেখেন,
তাহলে আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন এই যে ডিরাইভ ফ্রম ফাইভ এর কয়েকটা উদাহরণ, যেমন তাফাক্কারা, তারপরে তাফাক্কারা, ইয়াতাফাক্কারু, তাফাক্কার মানে চিন্তা করা, তাজাক্কারা, ইয়াতাজাক্কারু, তাজাক্কার স্মরণ করা। এখন এই যে আমরা এখানে অর্থটা দেয়া আছে, এই অর্থটা নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করি বা আমরা পড়ার চেষ্টা করি। তাহলে এই এই চিন্তা ভাবনা করা, তাফাক্কারা, তাহলে আমরা ডিরাইভ ফ্রম যে ফাইভের যে মেইন ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়ার সাথে আমরা কোরিলেট করে শিকার বা বুঝার চেষ্টা করব। তাজাক্কারা, ইয়াতাজাক্কারু, তাজাক্কার, তাওয়াক্কালা, ইয়াতাওয়াক্কালু, তাওয়াক্কাল ভরসা করা। তারপরে অনেকগুলো উদাহরণ আপনারা এগুলো পড়ে নেবেন ভোকাবুলারির জন্য, কোরআন বোঝার জন্য। তাকাল্লামা কথা বলা, তারপরে তাআল্লাকা সম্পর্ক রাখা, তাকাব্বালা গ্রহণ করা, তাফাররাকা পৃথক হওয়া, তাকাল্লাবা পরিবর্তন হওয়া। তারপরে আমাদের যে ডিরাইভ ফর্ম সেটা হচ্ছে ডিরাইভ ফর্ম সিক্স। ডিরাইভ ফর্ম সিক্স তৈরি হলো কিভাবে? দিস ভার্ব ইজ ফর্ম বাই প্রিফিক্সিং তা টু ভার্ব ফাআলা। ফাআলা, ফাআলা মানে ডিরাইভ ফর্ম থ্রি। তাহলে ডিরাইভ ফ্রম থ্রির সাথে একটা তা যোগ হলো। তা যোগ হওয়ার কারণে সে হলো তাফাআল। এটার মেইন ক্রাইটেরিয়া হচ্ছে রিফ্লেক্সিভ ভার্সন অফ ফর্ম থ্রি বার। ওয়ার্ড অফ দিস ফর্ম ইউজুয়ালি শো অ্যান অ্যাকশন বিং ডান উইথ অ্যানাদার পার্সন অর গ্রুপ। এখানে লাল কালি দিয়ে লেখা আছে বোথ সাইড ইকুয়ালি ডু দি অ্যাকশন। এটাকে বলা হয় আর রেসিপ্রোক্যাল অ্যাকশন। রেসিপ্রোক্যাল মানে পারস্পরিক, মানে কোনো একটা কাজ, এই কাজটা পারস্পরিক হবে। পারস্পরিক হবে প্রায় সমান সমান। এই পারস্পরিক অর্থে ডিরাইভ ফ্রম সিক্সটা ব্যবহৃত হবে। তাহলে আমরা উদাহরণ যদি দেখি, তাওয়ানা, তাওয়ানা পরস্পর সাহায্য করা, তারাফা পরস্পর পরিচিত হওয়া, তাসা আলা পরস্পর জিজ্ঞাসা করা। তাহলে এই যে ফর্মটা, এই ফর্মটা তৈরি হচ্ছে ডিরাইভ ফ্রম থ্রির আগে তা বসে। তাহলে এই যে তা বসে ডিরাইভ ফ্রম সিক্স হচ্ছে, তার মেইন ক্রাইটেরিয়া হচ্ছে পারস্পরিক, রেসিপ্রোকাল। সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে এই নিজে কোনো কিছুর বান করা, কোনো কিছুর বান করা, অসুস্থতার বান করা, ঘুমিয়ে থাকার বান করা। এই বান করা অর্থে ডিরাইভ ফ্রম এই সিক্সটা ব্যবহৃত হয়। তামারদা, তামারদা হি প্রিটেন্ড টু বি সিক, সে অসুস্থ হওয়ার বান করেছিলেন, মানে তিনি। তামা সে অন্ধ হওয়ার বান করেছিলেন। তারপর তানাওয়ামা তিনি ঘুমিয়ে থাকার বান করেছিলেন। তাহলে এই বান করা অর্থেও এই ডিরাইভ ফ্রম সিক্সটা ব্যবহৃত হয়। আর তিন নম্বর, এর পরের যে ক্রাইটেরিয়া, এটা হচ্ছে রিফ্লেক্সিভ সিগনিফিক্যান্স। অর্থটা এইভাবে, ইন্ডিকেটিং দ্যাট দি অ্যাকশন টার্নস ব্যাক আপন দি সাবজেক্ট। ইঙ্গিত দিয়ে যে ক্রিয়াটি বিষয়টির দিকে ফিরে আসে। এটা একটু এক্সেপশনাল, আমরা উদাহরণের সাহায্যে এটা বোঝার চেষ্টা করবো যে এটা কিভাবে মিন করে। যেমন তাবারাকা, আমরা পড়ি তাবারাকা সবসময় এই এই ভার্বের সাথে আমাদের পরিচয়। তাবারাকা, তাবারাকা আল্লাহর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তাবারাকা তাআলা আল্লাহর ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু তাআলা আমরা বলি। এই এই অর্থ, তার অর্থ হচ্ছে তিনি আল্লাহ নিজেকে সর্বোপরি আশীর্বাদ করেছেন। হি আল্লাহ মেড হিমসেলফ ব্লেসড above all. হি আল্লাহ মেড হিমসেলফ এক্সাল্টেড above all. তাআলা, তাহলে তাবারাকা তাআলা, আল্লাহ নিজেই তাআলা, নিজেই তিনি উন্নত, তিনি নিজেই নিজেই আশীর্বাদ এবং তিনি শ্রেষ্ঠ। যেমন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি মহান এবং শ্রেষ্ঠ নিজে নিজেই। তাবারাকা, বারাকা ছিল, প্রথমে ছিল বারাকা, তারপরে হচ্ছে ডিরাইভ ফ্রম থ্রি হচ্ছে বারাকা, ডিরাইভ ফ্রম টু বারাকা, ডিরাইভ ফ্রম সিক্স হচ্ছে তাবারাকা। তাবারাকা তার অর্থ আমরা দেখলাম টু বি ব্লেসড,
তিনি নিজে তিনি নিজেই মহান এবং শ্রেষ্ঠ। তাবারাকাল্লাযী তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, অসীম এবং বরকত সম্পন্ন তিনি। তাবারাক, তার ডিরাইভ ফর্ম থ্রি হচ্ছে বারাক, না বরকত দেওয়া। আর বাকি আমরা আর পড়তেছি না। এখন হচ্ছে একইভাবে আমরা যেমন নাজ্জালার ক্ষেত্রে তানাজ্জালা পড়েছিলাম, ঠিক একইভাবে যেহেতু এই 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 ডিরাইভ ফর্ম ভার্বের আগে একটা তা আছে, সুতরাং এটা যখন প্রেজেন্ট টেন্স হবে তখন প্রেজেন্ট টেন্সের যে আইতানের আইতানের তা এবং এই তা, এই দুই তা যখন একত্রিত হবে তখন উচ্চারণের সময় একটা তা উচ্চারণ হবে, আবার দুইটা তা উচ্চারণ হতে পারে। যেমন এখানে দেখেন তানাজ্জালুল মালাইকাতু, এটা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাকাফু। এখানে তানাজ্জালু আসছে, আবার তাতানাজ্জালু আছে, সুতরাং এটা দুই ক্ষেত্রেই হইতে পারে। একইভাবে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎকর্ম এবং তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো। তাহলে দেখেন এখানে একটা একটা বাদ তাওয়ানু, কিন্তু তার অর্থটাই হচ্ছে এক পক্ষ নয়, তোমরা সৎ কর্ম এবং তাকওয়ায় একে অন্যে সমান সমান পরস্পর সহযোগিতা করো। আর ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মন্দ কর্ম এবং সীমালঙ্ঘনে পরস্পর সহযোগিতা করো না। এখানে লা তাওয়ানু ইজ ফর লা তাতাআওয়ানু, ওয়ান তা হ্যাজ বিন ওমিটেড। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দুইটা তা যখন চলে আসে তখন একটা তা ওমিট হয়ে যায়। তাহলে আমরা আমরা দেখলাম যে ডিরাইভ ফ্রম সিক্স এর মেইন ফাংশনটা হচ্ছে যে পারস্পরিক কোনো একটা কাজ সম্পাদন করা। আম্মা ইয়াতাসাআলুন, এখানে আমরা দেখি যে এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে, মানে এরা কি সম্পর্কে, আম্মা ইয়াতাসাআলুন, এরা কি সম্পর্কে পারস্পরিক জিজ্ঞাসা করতেছে। তারপরে এই যে এটা হচ্ছে ডিরাইভ ফর্ম সিক্স। আর ডিরাইভ ফর্ম ওয়ান কি সাহালা, আমরা সবাই জানি সাহালা মানে জিজ্ঞাসা করা, তিনি জিজ্ঞাসা করেছিলেন। তাহলে ওই যে সাহালাকা ইবাদি আন্নি আন্নি ইবাদি আন্নি ফাইন্নি কারিব, এখানে সাহালা হচ্ছে ডিরাইভ ফর্ম ওয়ান। সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইজিন আনিন নাইম। তাহলে আমরা দেখেই বুঝতে পারলাম এই যে সাহালা আমরা পড়েছি ট্রাইলেটারাল রুট ফর্ম বার, কা হচ্ছে কা হচ্ছে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন। তারপর এখানে লাতুস আলুন না, আমরা পড়েছিলাম এমফেসিসের নুন, লাতুস আলুন। তোমাদেরকে অবশ্যই 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 আল্লাহর নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে এই ফর্মের কনজুগেশন তানাফারা, মানে তানাফারা, নাফারা থেকে তানাফারা, তানাফারা তানাফারা তানাফারু, তানাফারাত তানাফারতা তানাফারনা, তানাফারতা তানাফারতুমা তুম তি তুমা তুনা তু না, একই একই ফর্ম ফালা। সুতরাং আপনারা এটা বুঝবেন আশা করি। তারপরে এই তানাফারার প্রেজেন্ট টেন্স হচ্ছে ইয়াতানাফারু, ইয়াতানাফারু, ইয়াতানাফারানি, ইয়াতানাফারুনা। তাতানা ফারু, এখানে দেখেন এই তাতানা ফারু, আমরা একটু আগে যে রুলটা বললাম যে দুইটা তা একত্রিত হয়ে যায়। তাতানা ফারু, তাতানা ফারানি, ইয়াতানা ফারনা। তারপর তাতানা ফারু, তাতানা ফারানি, তাতানা ফারুনা, তাতানা ফারিনা, তাতানা ফারানি, তাতানা ফারুনা, আতানা ফারু, নাতানা ফারু। তানা, তানা ফার সিঙ্গুলার, আর ডুয়েল ফারা প্লুরাল হচ্ছে ফারু। তানাফারি ফেমিনিন, তারপরে তানাফারা আর তানাফারনা, এখানে নুন ড্রপ হয় নাই, সেই একই নিয়মে। সুতরাং এটা আমাদের বুঝতে অসুবিধা হবে না। এখন কথা হচ্ছে সিক্স এর মেইন ফাংশনটা পারস্পরিক, যেমন তারাফা, পারস্পরিক পরিচিত হওয়া। তারপরে তানাফাসা, প্রতিযোগিতা করা, প্রতিযোগিতা ও পারস্পরিক, পরামর্শ করা। তাসাওয়ারা, তাসাওয়ারা, পরস্পর পরামর্শ করা।
তাওয়ানা, পরস্পর সাহায্য করা। তার প্রেজেন্ট টেন্স হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইয়াতা, ইয়াতারাফু, তারাফ। তারপর মাজদার, ইসিম, ইসিম ফাইল এবং ইসিম মাফুল আপনারা পড়ে নেবেন। তানাফারা, পরস্পর ঘৃণা করা। তানাফারা, ইয়া তানাফারু, তানাফার। তা তাসা আলা, ইয়া তাসা আলু, তাসা আল। তাওয়ানা, ইয়া তাওয়ানু, তাওয়ান। তানাদা, এই যে নাদা আমরা পড়েছিলাম, নাদা হচ্ছে টাইটেল রুট, ডিরাইভ, আর তার ডিরাইভ হচ্ছে তানাদা, ডাকা, পরস্পর ডাকা। তাওয়া, তাওয়া আদা, ওয়াদা, ওয়াদা হচ্ছে ওয়াদা করা। তারপর ডিরাইভ ফ্রম থ্রি হচ্ছে ওয়াদা। তারপরে তাওয়া, তাওয়া আদা, তাওয়া আদা। ইয়া তাওয়া আদু, তাওয়া আদ, পরস্পর ওয়াদা করা। একজনে, সে ওয়াদা করেছিল, ওয়া আদা। আর পরস্পর ওয়াদা করেছিল, তা ওয়াদা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিরাইভ ফ্রম সিক্স। এখন খুব সহজভাবে ডিরাইভ ফ্রম সেভেন। সেভেন ইজি। দিস ফর্ম ইজ ফর্ম বাই দ্য প্রিফিক্স ইন to the first form. Fa'ala, first form. This form is originally the reflexive of the first form, but generally it contains the idea of allowing some action to be done to one. That is, it has a passive sense and it is intransitive. Convert the verb to a passive voice, like Putila, he was killed. আমরা প্যাসিভ টেন্স পড়েছিলাম, পাস্ট প্যাসিভ এবং প্রেজেন্ট প্যাসিভ। ঠিক সেম প্যাসিভ টেন্সের কাছাকাছি যে যে টেন্সটা, এই এই ডিরাইভ ফ্রম সেভেনটা, ডিরাইভ ফ্রম সেভেনটা প্যাসিভ টেন্সের মতো ব্যবহৃত হয়। যেমন সহজভাবে উদাহরণ হচ্ছে কাসারতুল কুবা। কাসারতু মানে আমরা জানি কাসারা মানে ভাঙা, ডিরাইভ ফ্রম ওয়ান, কাসারা। আর কাসারা থেকে কাসারতু মানে আমি ব্যঙ্গে ছিলাম। তাহলে আমি ব্যঙ্গে ছিলাম কুবা, এটা হচ্ছে একটি গ্লাস। এই কুবা হচ্ছে অবজেক্ট, আর তু হচ্ছে সাবজেক্ট, আর কাসারা হচ্ছে ডিরাইভ ফ্রম ওয়ান। এখন ইন কাসারা, ইন কাসারাল কুবা, একটু খেয়াল করলে আমরা দেখব যে এখানে ছিল ইনকাসারাল, ইনকাসারাল কুবু। এই বার্বের সাবজেক্ট বা ডুয়ার হচ্ছে এই কুবু। কেন ডুয়ার? তার এন্ডিং হচ্ছে পেশ। তাহলে কুবু, গ্লাসটি ভেঙে গেল। ইনকাসারাল কুবু, গ্লাসটি ভেঙে গেল। এখানে কুবু হচ্ছে ফাইলুন, মানে ফাইলুন ডুয়ার। এই বার্বের ডুয়ার হচ্ছে কুবু এবং গ্লাসটি ভেঙে গেল। অনেকটা প্যাসিভ টেন্স যেভাবে আমরা পড়েছিলাম, কাতালা আর কুতিলা, নাসারা, নুসিরা। ঠিক ঠিক কাছাকাছি, একটু ভিন্নতা আছে। তার অর্থটা হচ্ছে ইনকাসার। ফাতাহতুল বাবা, আমি দরজাটি খুলেছিলাম। আর ইনফাতাহাল বাবু, দরজাটি খুলে গেল। তাহলে আমরা দেখলাম যে ইন যুগ হয়ে তার তার কি অর্থটা মিন করতেছে। এখন মেইন কথাটা হচ্ছে এটা ডিরাইভ ফ্রম ওয়ান এবং ডিরাইভ ফ্রম সেভেনের মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে যে এই যে একটা সেন্টেন্স হচ্ছে কাসারতুল ফিনজানা, আই ব্রোক দি টিকাপ। আর ইন কাসারাল ফিনজানু, দি টিকাপ ব্রোকেন। দি আই ব্রোক দি টিকাপ আর দি টিকাপ ব্রোকেন, প্রায় কাছাকাছি। এবং এখানে সাবজেক্টটা যখন এই 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 সেন্টেন্সে ডিরাইভ ফ্রম ওয়ানে, অবজেক্টটা এই ডিরাইভ ফ্রম সেভেনে সাবজেক্ট হচ্ছে এবং তার মিনিংটা হচ্ছে, মিনিংটা হচ্ছে প্যাসিভ মিনিং। এটা একই একই, ইট ইজ দ্য রিফ্লেক্সিভ অফ ফর্ম অফ গ্রুপ ওয়ান ভার্ব। দ্য ট্রানজিটিভ রুট ভার্ব ইজ চেঞ্জ টু ইনটেনজিটিভ ইন দিস ফর্ম। এখানে একটু কনফিউশন হয়ে যায় যে ট্রানজিটিভ কি আর ইনটেনজিটিভ কি। আসলে যখন কোনো একটা টেন্স ইনট্রানজিটিভ হয় তখন তখন তার অবজেক্টটা তখন আর থাকে না, অবজেক্টের প্রয়োজন হয় না। যেমন ইনকাসারা টু বি ব্রোকেন,
এটা হচ্ছে ইন্টেন্সিটি। এখন এখানে একটা কথা বলতে হয় যে এই যে ইন, এই ইনটা হচ্ছে এই হামজাটা হামজাতুল ওয়াসাল। আমরা হামজাতুল ওয়াসাল আর হামজাতুল কাতা আমরা বুঝি। হামজাতুল ওয়াসাল হচ্ছে ইট বিকামস বোলেস when prefix with ওয়াও or ফা, that is ইন কাসারা বিকাম ওয়ান কাসারা অথবা ফান কাসারা। এখানে ওয়াও এবং ফা আগে আসার কারণে হামজার উচ্চারণটা আর হচ্ছে না, এই জন্য এটা হামজাতুল ওয়াসাল। এখন এই হামজাতুল ওয়াসাল যেহেতু এখানে যদি কোনো একটা জায়গায় এই প্রশ্নবোধক হামজা আসে, তাহলে এই প্রশ্নবোধক হামজা তো হামজা জবর আ থাকে, তাহলে এখানে একটু দেখেন দরজাটি কি খুলে গেল। আনফাতাহাল বাবু, এখানে যদি প্রশ্নটা করতে হয় আ ইনফাতাহাল বাবু, তাহলে এই 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 যে আলিফ হামজাতুল ওয়াসাল এটা উঠে যাবে। উঠে গেলে তখন এই আইন ফাতাহা থেকে আন ফাতাহা হবে। তখন কনফিউশন হয়ে যাবে, আমরা দেখে বুঝবো এটা আন ফাতাহা সম্ভবত আলাদা একটা ওয়ার্ড, কিন্তু এটা আলাদা ওয়ার্ড না। এটা ইন ফাতাহার আগে একটা প্রশ্নবোধক হামজা আসার কারণে এই এই হামজাতুল ওয়াসাল উঠে যাওয়ার কারণে হামজার উপরে জবর থেকে এই ডিরাইভ ফর্ম বার্বটা এখানে প্রকাশিত হলো। তলাকা, তলাকা, ইন তলাকা বন্ধন থেকে মুক্তি দেওয়া, আর ইন তলাকা হচ্ছে প্রস্থান করা বা প্রস্থান করা। এখন আমরা যদি চারটা ডিরাইভ ফর্ম ওয়ান, কাসারতুল কুবা, কাসারতুল কুবা, কাসারাল কুবু, আর ইন কাসারাল কুব, এই চারটা ডিরাইভ ফর্ম ওয়ান, টু, ফাইভ এবং সিক্স এর পার্থক্যটা এখানে দেখানো হচ্ছে। ওয়ান এবং টুতে যে অবজেক্ট, ফাইভ এবং সিক্সে এটা সাবজেক্ট হিসাবে সেন্টেন্সে পেশ। সাবজেক্ট আমরা জানি যে নাউনের এন্ডিংটা পেশ থাকে, এবং আগে যদি এই সাবজেক্ট পেশওয়ালা নাউনটা যদি কোনো বার্বের ডুয়ার থাকে, তাহলে সে ডুয়ার হিসাবে সেন্টেন্সে বসে। এখন আমরা যে একটা উদাহরণ দেখি ডিরাইভ ফ্রম সেভেনের, এখানে ফাতারা। আমরা ফাতারা, ফাতারা মানে হচ্ছে ডিরাইভ ফ্রম ওয়ান। ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যে ফাতারা। আর এই ফাতারা মানে সৃষ্টি করা। এখন এটা যখন ডিরাইভ ফর্ম ফাইভ হচ্ছে, তখন হচ্ছে ইন ফাতারা। তাহলে ইজা সামাউন ফাতারা, একটু আগে আমরা যে বললাম যে ইন ফাতারাত, আমরা কনজুগেশনে গেলে ইন ফাতারাতের কনজুগেশন কোথায় সেটা আমরা অবশ্যই পাবো। তাহলে ইন ফাতারার আগে এই যে ইজা সামা উর সাথে এই ফাতরাত যখন আমরা কানেক্ট করি, তখন এই হামজাতুল ওয়াসালটা উঠে যায়। উঠে যাওয়ার কারণে আমরা উচ্চারণটা হয় ইজা সামা উন ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে। এখানে দেখেন আকাশটা কি ফেটে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসার, যখন কাওয়াকিব মানে নক্ষত্র, যখন নক্ষত্র সমূহ জোরে জোরে পড়বে। ডিরাইভ ফ্রম সেভেন, ইন ফাতারাত, ইন তাসারাত, এবং এটা হচ্ছে ডিরাইভ ফ্রম সেভেন, ইন আগে বসে। আর এখানে একটা আয়াত ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদা আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এখানে ফাতিরা, এটা আপনাদের কাছে প্রশ্ন, এখানে ফাতিরা কেন হলো, আমরা ক্লাসের শেষে এটা আলোচনা করবো ইনশাল্লাহ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আর সে তার পরিবার পরিজনের কাছে আনন্দিত হয়ে ফিরে যাবে। যে ইয়ান কালিবু, মূলটা ছিল ইন কালাবা, ইয়ান কালিবু, ইন কালিব। আর ওয়া 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 নুকাল্লিবুহুম জাতাল ইয়ামিনি ওয়া জাতাশ শিমাল, কাল্লাবা, রুট ছিল কালাবা, কাল্লাবা, ইনকালাবা। আর ইনকালাবা আর সে কি হয়েছে ওয়ান কালিবু, ফিরে যাবে। আর ডিরাইভ ফ্রম ওয়ান হচ্ছে তুকলাবু, তুকলাবু এটা হচ্ছে তোমাদেরকে আর আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, তুকলাবুন, ডিরাইভ ফ্রম ওয়ান এর প্যাসিভ ফর্ম। তলাকা,
তলাকা থেকে তল্লাকা, মানে তলাকা থেকে তল্লাকা, আর তল্লাকা থেকে ইন তলাকা, ডিফারেন্ট অনেক, এটার সাথে পার্থক্য অনেক। এখানে ওয়াইজা তল্লাক তুমুন নিসা ফাবালাগনা আজালাহুন, আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিবে, এখানে ডিরাইভ ফ্রম টু হচ্ছে তালাক দেওয়া, আর এখানে ইয়ান তালিকু হচ্ছে মানে চলা বা চলে না বা কাজ করে না, যে ওয়াদিকু সদরি, আর আমার বক্ষ সংকুচিত হয়ে যাচ্ছে, ওয়ালা ইয়ানতালিকু লিসানি, আমার জিহ্বা চলছে না, ফা আরসিল ইলা হারুনা, এবং আপনি হারুনের প্রতি ওহী পাঠান। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে যখন আল্লাহর কাছে চেয়েছিলেন যে নবী হিসাবে তাকে সহযোগিতার জন্য, এখানে তখন মুসা আলাইহিস সালাম বলতেছিলেন যে ইয়ানতালিকু লিসানি, আমার জিহ্বা চলছে না। তাহলে এখানে তলাকা থেকে ইন তলাকা, ইন তলাকা থেকে ইয়ান তালিকু, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আমাদেরকে একটু দেখে পড়তে হবে। ইনফারাদা, 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 ইনফারাদু, এটা হচ্ছে পাস্ট টেন্স কনজুগেশন। ইনফারাদা মানে একাকী হওয়া, ইনফারাদাত, ইনফারাদাতা, ইনফারাদনা, ইনফারাত্তা, ইনফারাত্তুমা, ইনফারাত্তুম, ইনফারাত্তি, ইনফারাত্তুমা, ইনফারাত্তুন্না, ইনফারাত্তু, ইনফারাদনা। ইয়ান ফারিদু একই প্যাটার্ন, নাসারা ইয়ানসুরু প্যাটার্নে ইয়ান, ইয়ান ফারিদু, ইয়ান ফারিদানি, ইয়ান ফারিদুনা, তান ফারিদু, তান ফারিদানি, তান ফারিদিন, তান, তান ফারিদু, তান ফারিদানি, তান ফারিদুনা, তান ফারিদিনা, তান ফারিদানি, তান ফারিদনা, আর আন ফারিদু, নান ফারিদু। আমরা যদি ইয়ান ফারিদু, তানফারিদু, আনফারিদু, আর নানফারিদু, এই চারটা ফর্ম মনে থাকলেও আমাদের অনেক অনেক বিষয় কভার করবে। ইনফারিদ, ইনফারিদা, ইনফারিদু, ইনফারিদনা, ইনফারিদা, ইনফারিদনা, এটা যে ইম্পারেটিভ ফর্ম। এখন আমরা কয়েকটা উদাহরণ এই ফর্মের। ইনকালাবা, ইনকালাবা মানে সংগ্রাম করা, তারপরে প্রচেষ্টা চালানো, ইনকালাবা। ইয়ানকালিবু, ইনকালিব। আর তার বারবার নাউন, প্রত্যেকটার বারবার নাউন, মানে এটা বার, আর তার থেকে উচ্চারিত যে বারবার নাউন, এই বারবার নাউন হচ্ছে ইনকিলাবুন। আমরা যে বলি আহ, আহ, এই যে ইনকিলাব জিন্দাবাদ, এখন তো একটা কমন উদাহরণ এই ইন, এই দেখেন ইনকিলাব, ইনকিলাব মানে ইনকিলাবুন, এটা ইনকিলাব। আর বারবার নাউন হচ্ছে কার বারবার নাউন? ইনকালাবান, মুনকালিবুন। আর প্যাসিভ পার্টিসিপল নাই, কেন নাই? এটা যেহেতু একটা ইনট্রানজিটিভ ভার্ব, এই জন্য তার প্যাসিভ পার্টিসিপল নেই, শুধু অ্যাক্টিভ পার্টিসিপল আছে। ইনতলাকা চলে যাওয়া, ইয়ানতালিকু, ইনতালিক, ইন কাশাফা, ইয়ানকাশিফু, ইনকাশিফ। তারপরে ইনফাজারা, ইয়ানফাজিরু, ইনফাজির। আমরা এই ডিরাইভ ফর্ম, সরি এখানে উপরে এটা 7 হওয়ার কথা, এটা একটু শুদ্ধ করতে হবে, আপনারা একটু দেখে নেবেন। তাহলে আজকে কি পড়লাম? আমরা 9টা ডিরাইভ ফর্ম আর বেস ফর্ম সংক্ষেপে সহজভাবে আমরা পড়ার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে পড়লাম 2, 3, 4, আজকে আমরা পড়লাম 5, 6, 7। আমরা যদি এক নজরে এই ফর্মটা কিভাবে তৈরি হলো এবং তার মেইন ফাংশনটা কি, কেন এই ফর্মটা তৈরি হলো, তার মেইন ফাংশনটা কি, তার পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং ইম্পারেটিভ, এই 3টা বিষয় আমাদের এই লেকচার সিরিজের মূল প্রতিপাদ্য বিষয় আমরা পড়ার চেষ্টা করি। এর বাইরে পড়লে আলহামদুলিল্লাহ, আর এতটুকু যদি আমাদের পড়তে পারি, তাহলে আমরা আশা করি যে আমাদের এই উদ্দেশ্যটা সফল হবে। তাহলে এখন আমরা একেবারে এন্ডিংয়ে খুব সহজভাবে যদি আমরা বলি যে ডিরাইভ ফর্ম 5, 6 এবং 7, ডিরাইভ ফর্ম 5টা তৈরি হয়, ডিরাইভ ফর্ম 5 তৈরি হয় ডিরাইভ ফর্ম 2 থেকে, 2 থেকে 5। 2-র সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে হয় 5, আর 3-র সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে হয় 6। তাহলে সহজভাবে মনে রাখার জন্য 2-র সাথে আমরা 3 যোগ করলে হয় 5, আর 2 হচ্ছে
ডিরাইভ ফর্ম টু হচ্ছে আইন কালেমা ডবল হয়। আইন কালেমা যদি ডবল হয় তাহলে তার তার সাথে যদি তা যোগ করি তাহলে একটা হবে তাফাআলা, তাখাররাজা, তাআল্লামা। এটা হবে ডিরাইভ ফর্ম ফাইভ। ডিরাইভ ফর্ম ফাইভের মূল কাজটা কি? মূল কাজ হচ্ছে রিফ্লেক্সিভ পার্সন অফ ফর্ম টু, অ্যাকশন অফ বার রিলেটস ব্যাক টু ডুয়ার। তাহলে এইটার মেইন কাজটা হচ্ছে অ্যাকশনটা ডুয়ার মানে যে কর্তা, এই কর্তার উপর বর্তায়। কর্তা যদি সে হয় তাহলে তার উপর বর্তায়। কর্তা যদি কোনো নাউন হয় তাহলে কাজটা ওই নাউনের উপর বর্তায়। এই যে নিজের উপর বর্তায় মানে কর্তার উপর বর্তায়, এটা হচ্ছে তার মেইন ক্রাইটেরিয়া ডিরাইভ ফ্রম ফাইভ। আপনারা যদি একটা উদাহরণ তার মনে রাখেন তাহলে কি, তাআল্লামা। তাআল্লাম মূলটা হচ্ছে তাফাআলা, আর আলিমা থেকে আল্লামা, আল্লামা থেকে তা যুগ হয়ে তাআল্লাম। আর তাআল্লামা হচ্ছে নিজে, নিজে পড়া, নিজে জানা, টু লার্ন, টু টিচ হিমসেলফ, নিজেকে। আচ্ছা, আমরা যে আমরা একটা হাদিস ড্রপ করে আসছি যে তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। তাআল্লামাল কোরআনা, যে কোরআন শিক্ষা করে, খিয়ারুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। তাআল্লামা মানে যে নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আফালা তাযাক্কারুন, আফালা তাযাক্কারুন, যাক্কারা থেকে তাযাক্কারুন, যাকারা থেকে যাক্কারা, যাক্কারা থেকে তাযাক্কারা। তাজাক্কারা হচ্ছে উপদেশ গ্রহণ করবে না কে, তোমরা কি, তাজাক্কারু না, এই যে উ না, তোমরা উপদেশ গ্রহণ করবে। আর আফালা, তোমরা কি করবে। তাহলে আমরা পাঁচ বুঝলাম এখন ফাইভ। আর সিক্স এর হচ্ছে আমরা বললাম সহজে মনে রাখার জন্য তিনের সাথে তিন যোগ। তিন কি, তিন হচ্ছে ফালা। এখন এর সাথে যদি আমরা তা যোগ করি, তারা রাসালা, এখন রাসালা, তারাসালা। এইটা হচ্ছে তার মেইন কাজ। কি মেইন কাজ? reflexive person of form 3, word of this form usually show an action being done with another person or group. Both side equally do the action. এই কথাটা মনে রাখতে হবে যে both সাইডে ইকুয়াল অ্যাকশন এ সাধারণত ডিরাইভ ফ্রম সিক্স। একটা কাজ উভয়ে সম্পাদন করেন। উভয়ে কোনটা করেন? এই যে পারস্পরিক পরামর্শ করা, পারস্পরিক প্রতিযোগিতা করা, পারস্পরিক কোনো একটা কাজ করা, এই যে পরস্পর সহযোগিতা করা। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎকর্ম এবং তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো। কারণ এই তাওয়ানু ইজা তারাদাও বাইনাহুম বিল মারুফ, এবং এই যে মেইন পারস্পরিক অ্যাকশনটা আমাদের মনে রাখতে হবে ডিরাইভ ফ্রম সিক্স। আর ডিরাইভ ফ্রম সেভেন একবারে সহজ, ইজি। এটা আমরা মনে রাখবো যে এই বার্বটা যখন কোনো একটা কাজটাকে প্যাসিভ করে, যেমন ইন কাসারা, কাসারা মানে টু ব্রেক, আর ইন কাসারা টু বি ব্রোকেন। মূল হচ্ছে ফাআলা, ইন ফাআলা। এখানে the transitive root verb is changed to intransitive in this form of verb. আমরা ইন্টেন্সিটিভ কথা অনেক সময় আমাদের কনফিউশন হয়, আমরা এই কথাটা মনে রাখবো। প্যাসিভ ভার্সন অফ দি ফর্ম ওয়ান, প্যাসিভ ভার্সন ইজা সামা উন ফাতারাত, যে যখন আকাশ ফেটে যাবে, আকাশ ফেটে যাবে। এখানে দেখেন ইজা সামা উন ফাতারাত, সামাউটা সাবজেক্ট, এই ইন ফাতারাত ফেটে যাওয়া, এবং এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। তাহলে আমরা এই তিনটা আজকে শিখলাম, পাঁচ, ছয়, সাত। তিনটার ক্রাইটেরিয়া শিখলাম, তিনটার উদাহরণ শিখলাম। আর আরেকটা ক্লাসে আমরা এইট, নাইন, টেন, এইট, নাইন, টেন, তখন এই ডিরাইভ ফর্ম বার আমাদের টোটালটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।